দর্শক, ওপেনিং এ তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান থাকবেন নাকি আসবে কোনো পরিবর্তন, এটাই এখন বড় প্রশ্ন। মিডল অর্ডারের জন্য প্রস্তুত তিনজন ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ 5 বছর পর টি-20 সিরিজ জিততে ব্যাটিং অর্ডার নিয়ে বড় পরিকল্পনা নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। তিন বাঁহাতির সঙ্গে থাকতে পারেন সমান সংখ্যক ডানহাতি ব্যাটার, পাশাপাশি গভীরতা বাড়াতে আছেন আরো দুজন। সব মিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে কেমন হচ্ছে টাইগারদের ব্যাটিং অর্ডার, দর্শক বাকিটা জানবা আজকের এই ভিডিওতে। 2021 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছিল, তখনও অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সময়ের পরিবর্তনে 5 বছর পর আবারও ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে ট্রফি জয়ের মঞ্চে দাঁড়িয়ে বর্তমানে অধিনায়ক লিটন কুমার দাস। সময়ের পরিবর্তনে এসেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও। তৃতীয় ম্যাচ অর্থাৎ অঘোষিত ফাইনালে এবার শক্তিশালী ও গভীর ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগার্স। তবে ওপেনিং পজিশন নিয়ে কিছুটা প্রশ্ন রয়ে গেছে। এই সিরিজের প্রথম টি-20তে ব্যর্থ ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। বিশেষ করে এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করা সাইফ বিপিএল এর পর থেকে এখনো তেমন স্মরণীয় কোনো ইনিংস খেলতে পারেননি তিনি, তাই তো তাকে নিয়ে কিছুটা ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাকআপ না থাকায় এই ম্যাচে তাকে একাদশে রাখা হতে পারে। অন্যদিকে তানজিদ হাসান তামিম গত ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও অতীত পারফরমেন্সের ভিত্তিতে দলে জায়গা ধরে রাখতে পারেন। গেল ম্যাচে ডানহাতি বামহাতি কম্বিনেশন অনুসরণ করতে দেখা গেছে টিম ম্যানেজমেন্টকে। যেমন ওপেনিং এ তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান দুই ভিন্ন ধাঁচের ব্যাটার। একইভাবে বামহাতি তানজিদ হাসান তামিম ব্যাট করার সময় ইমনকে না পাঠিয়ে মাঠে নামানো হয় ডানহাতি লিটন কুমার দাসকে। আবার তিনি আউট হওয়ার পর নামেন তৌহিদ হৃদয়। তামিম আউট হওয়ার পর আরেক বামহাতি ইমনকে পাঠানো হয়েছিল। সেখান থেকে ধারণা করা যায় এই ম্যাচে যদি তানজিদ হাসান তামিম আগে আউট হন, তাহলে 3 নম্বরে ইমনকে পাঠানো হতে পারে। যদিও সর্বশেষ ম্যাচে 5 নম্বরে নেমে দারুণ ইনিংস খেলেছিলেন তিনি, তাই তাকে 5 নম্বরে খেলানো হতে পারে বুদ্ধিমানের সিদ্ধান্ত। 3 নম্বর পজিশনে অধিনায়ক লিটন কুমার দাস কার্যকর ইনিংস খেলেছিলেন। 4 নম্বর পজিশনে তৌহিদ হৃদয়কে রাখা উচিত। গত ম্যাচে এই পজিশনে নেমে তিনি দুর্দান্ত অর্ধশতক করে ম্যাচ জয়ের নায়ক হয়েছিলেন। ফিনিশার হিসেবে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি। গত ম্যাচে 3টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে মাত্র 13 বলে 31 রানের কেমিও ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাই সিরিজ জয়ের ম্যাচে তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছে দল। এছাড়া শেখ মাহাদি হাসান ও রিশাদ হোসেনও প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন। বিশেষ করে মেহেদী ঘরোয়া লিগে নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছেন। তানজিম সাকিবের সঙ্গে যদি একাদশের সুযোগ পান আব্দুল গফফার সাকলাইন, তাহলে তারাও ব্যাটিং গভীরতা বাড়াতে ভূমিকা রাখতে পারেন। সব মিলে 5 জন মূল ব্যাটার ও 2 জন অলরাউন্ডার নিয়ে ভারসাম্যপূর্ণ একটি ব্যাটিং অর্ডার সাজিয়ে নিউজিল্যান্ডকে দীর্ঘ 5 বছর পর টি-20 সিরিজ হারাতে মাঠে নামতে পারে টিম টাইগার্স।